হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের নতুন একটি ভিডিও শুরু করছি। আপনারা রসমালাই তো অনেক রকমের খেয়ে থাকবেন, কিন্তু কখনো ক্ষীরসা রসমালাই খেয়েছেন কি? আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য ভীষণই মজার ক্ষীরসা রসমালাইয়ের রেসিপি শেয়ার করেছি, যেটা আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। আর এই রসমালাইটা একবার বানিয়ে খেলে দ্বিতীয়বার আবারও বানিয়ে খেতে ইচ্ছে হবে। তাহলে চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ঝটপট দেখে নিই এই ক্ষীরসা রসমালাইয়ের রেসিপি। সব প্রথমে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি জাল করে নেওয়া লিকুইড দুধ, এরই সাথে দিয়ে দিচ্ছি জল। এই পুরো রেসিপিটি আপনারা শুধু দুধ দিয়েও করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম এলাচ আর দিয়ে দিলাম ঘি। আর এই রান্নার সমস্ত উপকরণ আর পরিমাণগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা সেখান থেকে একটু দেখে নেবেন। এবারে সব জিনিসগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দুধটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা সুজি। এবারে গ্যাসের মিডিয়াম টু লো ফ্লেমে সব জিনিসগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো রকমের দলা না পেকে যায়। এতে এবারে অ্যাড করে দিচ্ছি চিনি। তারপর আবারও সব জিনিসগুলোকে খুব ভালোভাবে একবার মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু শক্ত করে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে খানিকক্ষণ নাড়াচাড়া করলে সুজিটা এই রকমের একটা মণ্ড আকারে তৈরি হয়ে যাবে। এই পর্যায়ে এটাকে গ্যাস থেকে নামিয়ে নেব। এখন সুজির মিষ্টি বানিয়ে নেওয়ার জন্য হাতের তালুতে অল্প একটু ঘি মাখিয়ে নিয়েছি। আর এই হাত ছোঁয়া গরম অবস্থাতেই কিন্তু সুজির মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে, যার জন্য সুজি থেকে অল্প অল্প করে মণ্ড নিয়ে মিষ্টির আকারে গড়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ মিষ্টির দিতে পারেন। এইভাবে সব মিষ্টিগুলোকে গড়ে নিচ্ছি। এখানে সব মিষ্টিগুলো গড়ে নেওয়া হয়ে গেছে। রসমালাইয়ের মালাই বানানোর জন্য একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি দুধ, আর এতে দিয়ে দিচ্ছি ফাটিয়ে নেওয়া এলাচ। তারপরে সব জিনিসগুলো খুব ভালোভাবে একবার মিশিয়ে নিচ্ছি। যেহেতু এটা ক্ষীরসা রসমালাই, তার জন্য এখানে নিয়ে নিয়েছি ক্ষীরসা। এই ক্ষীরসাটা ঘরেই বানানো। আপনারা যদি এই রেসিপিটা দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। এখন এই ক্ষীরসাটা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। সব জিনিসগুলোকে খুব ভালোভাবে একবার মিশিয়ে নেওয়ার পর এতে অ্যাড করে দিচ্ছি চিনি। চিনি দিয়ে সব জিনিসগুলোকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এর স্বাদটাকে আরও একটু বাড়িয়ে তোলার জন্য দিয়ে দিলাম গুঁড়ো দুধ। আস্তে আস্তে সব জিনিসগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব জিনিসগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আগে থেকে যে মিষ্টিগুলো গড়ে রেখেছিলাম সেগুলো এতে একে একে দিয়ে দিচ্ছি। সব মিষ্টিগুলো এখানে দিয়ে দিয়েছি। আর এই সময় গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোয়ে রাখতে হবে। হালকা হাতে মিষ্টিগুলোকে একবার নাড়াচাড়া করে দিচ্ছি। মিষ্টিগুলো দুধের মধ্যে দেওয়ার পরে এটাকে 5 থেকে 6 মিনিটের জন্য ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। আর মাঝে মধ্যে হাতা দিয়ে এটাকে ভালোভাবে নিচের থেকে নাড়াচাড়া করে দিতে হবে, যাতে এটা পাত্রের তলায় না লেগে যায়। আর মিষ্টিগুলোকে খুব ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর এটাকে ঠান্ডা করে নিতে হবে। এখন এই ক্ষীরসা রসমালাই খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। এটাকে আমি ঠান্ডা করে সার্ভ করে নিয়েছি। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে তার থেকে অনেক গুণ বেশি এটা টেস্টি হয়েছে। যেসব বন্ধুরা ঘরে তৈরি খাবার খেতে পছন্দ করেন তারা একদিন এটাকেও ট্রাই করবেন, দেখবেন এটা কতটা টেস্টি লাগছে খেতে। তাহলে বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর যেসব বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে একদম ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা। সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।